KTV Originals। আর এবার নজর রাখবো আইপিএল এর দিকে। আইপিএল এর প্রথম ম্যাচ ঘিরে আজ উন্মাদনা। শুক্রবারেই আমরা দেখেছি রাতের শহরে পা দিয়েছেন কিং খান, এবং একই সঙ্গে আজ যে উন্মাদনা রয়েছে অবশ্যই আইপিএল এর উদ্বোধনকে ঘিরে, কারণ জমকালো উদ্বোধন হওয়ার কথা রয়েছে আজ, যদিও সেখানেই কিন্তু বৃষ্টির ভ্রুকুটিও কিন্তু চোখে পড়ছে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে জানবো আরো বিশদে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। সরাসরি চলে যাব জয়জ্যোতির কাছে। জয়জ্যোতি, যে বিষয়টি তোমার কাছে জানতে চাইবো, অবশ্যই একদিকে আমরা দেখতে পাচ্ছি জমজমাট একটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং তার পাশাপাশি প্রথম ম্যাচ আইপিএল এর, কিন্তু আবহাওয়ার যে ভ্রুকুটি অর্থাৎ বৃষ্টির ভ্রুকুটি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আজকের এই ম্যাচ কেকেআর এবং আরসিবির, সেই ম্যাচ যদি কোনোভাবে বৃষ্টির কারণে ভেস্তে যায়, কিভাবে খেলা হতে পারে, সামগ্রিক বিষয়ে জানবো। সোনালী, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন্সের মানে মেইন মূল ফটক যেটা, তার একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতেই পাচ্ছ, কখনো মেঘ, একটু আগে রোদ ছিল, এই মেঘ রোদের লুকোচুরি যেন চলছে। আর একটাই প্রার্থনা সবার, যে খেলা হবে। মানে বৃষ্টির পূর্বাভাস যতই থাকুক, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে যখন ম্যাচ চলবে সেই সময়। তবে যারা ক্রিকেট অনুরাগীরা, যারা এত টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং বহু দূর থেকে যারা যারা আসবেন, তাদের প্রার্থনা এটাই যে ম্যাচ হবে। এবং অবশ্যই তার আগে তুমি যেমনটা বলছিলে যে জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু চলবে, যেটার মূল আকর্ষণ শাহরুখ খান, সঞ্চালক শাহরুখ খান, যেখানে ক্যাপ্টেনদের সঙ্গে তার একটা ইন্টারাকশন সেশন রয়েছে। এছাড়াও শ্রেয়া ঘোষাল যিনি পারফর্ম করবেন, দিশা পাতানি পারফর্ম করবেন, ভিভিআইপি গেস্টরা আসছেন। যা খবর পাচ্ছি, শাহরুখের অনেক ক্লোজ যারা, তারা মুম্বাই থেকে সরাসরি অলরেডি চলে এসছেন এই ম্যাচ দেখার জন্য। তাই এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা থাকবে সেটা একদম স্বাভাবিক। 2008-এর আইপিএল মানে উদ্বোধনী আইপিএলও কিন্তু এই কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। সেটার উন্মাদনা যেরকম ছিল, এটাও কিন্তু প্রায় একই রকম, মানে ইকুইভ্যালেন্ট বলা যেতে পারে। এবং উন্মাদনার কারণটা আরও, মানে উন্মাদনা কেন বেশি সেটা কারণ যদি বলি, তাহলে বলতে হবে যে কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে। গতবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে, তাই এবার বাড়তি প্রত্যাশা। গতকাল শাহরুখ খান শহরে পা রাখেন এবং প্রতিটি ক্রিকেটারের সঙ্গে তিনি আলাদা করে কথা বলেন, এবং ম্যাচের দিন সকালে যেটা হয়, তিনি একটা মেসেজ করেন প্রতিটি ক্রিকেটারকে। তাই উদ্বুদ্ধ করছেন শাহরুখ খান, বাদশাহ, বলিউড বাজিগার, তিনি হাজির শহরে। এবং একদম এখন যেখানে দাঁড়িয়ে এই তোমার সঙ্গে কথা বলছি, ঠিক ভেতরে ইডেন গার্ডেন্সের ভেতরে মহড়া চলছে। মহড়াটা মানে যখন এই ম্যাচ শুরু হবে তার ঠিক 40 থেকে 45 মিনিট আগে বর্ণাঢ্য অনুষ্ঠান, জমকালো বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। আর তারপর তো রয়েছে যেটা আসল মানে ম্যাচ, যেখানে কেকেআর ভার্সেস বিরাট কোহলি। মানে বিরাট কোহলি এই জন্যই বলছি, সবার নজর বিরাট কোহলির দিকে। আরসিবিকে ছাপিয়ে যেন গিয়েছেন বিরাট কোহলি। এখানে যতজন সমর্থক এসছেন সকাল থেকে, তাদের ম্যাক্সিমাম সংখ্যাগরিষ্ঠ কিন্তু বিরাট কোহলির ফ্যান্স, এবং তারা আশা করছেন যে বিরাট কোহলির ব্যাট এবার মানে চমকাবে। 18তম আইপিএল, 18 নম্বর জার্সি পরে নামেন বিরাট কোহলি। আর গতকালও কিন্তু আমরা দেখেছি যে তিনি স্পেশাল ট্রেনিং করেছেন, বিশেষত স্পিনারদের বিরুদ্ধে খেলার জন্য স্পেশাল গেম প্ল্যান করছেন। কারণ কেকেআর এর স্পিনিং ডিপার্টমেন্ট ভীষণ শক্তিশালী। আমরা যেমনটা জানি, বরুণ চক্রবর্তী রয়েছেন, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। গতবার কেকেআর স্পিনিং ডিপার্টমেন্ট থেকে 38টি উইকেট তারা নিয়েছেন, মানে যেটা নাকি হায়েস্ট। তাই স্পিনারদের ট্যাকেল করাটা একটা চ্যালেঞ্জিং হবে, সেজন্য তিনি স্পেশাল গেম প্ল্যান করছেন। তার আগের দিনও প্র্যাকটিসে একই রকম মহড়া দিতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে, আলাদা করে থ্রো ডাউনে প্র্যাকটিস করেছেন। তাই প্রস্তুত একদম বিরাট কোহলি। একই সঙ্গে কেকেআর ব্যাটারদের মধ্যে যদি বলি, রিঙ্কু সিং ভার্সেস যশ দয়াল। আবারও কি সেই 5 বলে 5টা 6 দেখা যাবে ইডেন গার্ডেন্সে? আর একই সঙ্গে রিঙ্কু সিং বাদেও আন্দ্রে রাসেল রয়েছেন, নতুন যেসব ক্রিকেটাররা এসছেন, অজিঙ্ক রাহানে ক্যাপ্টেন্সি করবেন, তার উপরেও বাড়তি প্রত্যাশা রয়েছে। ইন্টারেস্টিং হবে অজিঙ্ক রাহানে কত নম্বরে ব্যাটিং করেন সেটা দেখার। আর কুইন্টন ডিকক রয়েছেন, সুনীল নারিন আবারও তিনি ছক্কা হাঁকাবেন এইটুকু আশা করা যায়। তিনি প্র্যাকটিস ম্যাচ খেলেননি, যদি রান না পান তাহলে আত্মবিশ্বাসের দিক থেকে ব্যাকফুটে থাকতে পারেন, সেই জন্য প্র্যাকটিস ম্যাচ খেলেননি। তবে তিনি আশাবাদী ম্যাচে তিনি মানে রাঙিয়ে দেবেন সেই সোনালী বেগুনি জার্সিতে। তাই দেখার এটাই যে প্রস্তুত সবকিছু, আয়োজন একদম রেডি এক্ষেত্রে বলা যেতে পারে সোনালী। তবে একটাই মানে ভাবনা, সেটা হচ্ছে এই আকাশ কিন্তু এখনো মেঘাচ্ছন্ন, মানে মেঘে ঢাকা ইডেন গার্ডেন্স বলা যেতে পারে। মেঘ সরে যাক,
আর খেলাটা হোক, কারণ অনেক রকম প্রস্তুতি এবং বহু মানুষ বহু দূর দূর থেকে এসে আজকের এই ফার্স্ট ম্যাচ দেখার জন্য কিন্তু আসতে চলেছে ইডেন গার্ডেন্স। আর কিছুক্ষণ পরে কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হবে ইডেন গার্ডেন্স। 3000 ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং 15টি জোনে ভাগ করে দেওয়া হচ্ছে ইডেন গার্ডেন্স। আর একটু পরে মানে এই যে এখন দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া চলছে, পুরোপুরি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। প্রত্যাশা সবার একটাই, সেটা হচ্ছে ম্যাচটা হোক এবং বরুণ দেব যেন বাধা না হয়ে দাঁড়ায়। বরুণ চক্রবর্তীর ড্যান্স দেখুক, বরুণ চক্রবর্তীর বলের ড্যান্স দেখুক, তবে বরুণ দেব যেন কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায় আজকে। স্বর্ণালী, একেবারেই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অবশ্যই রাজ্যবাসীও কিন্তু সেই মতোই একই রকম ভাবে চাইছে তোমার মতোই জয়জ্যোতি, যে আজকে যেন বৃষ্টি কোনোভাবেই এই ম্যাচকে রুখতে না পারে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।